তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি ডিপ্লোমা যে কোর্সেস মানে ডিপ্লোমা বেসিক অ্যাডমিশন রিলেটেড এবং ডিপ্লোমা যারা ভর্তি হতে চাও আগামী বছরে যারা মাধ্যমিক পাস করবে, ঠিক আছে, তোমাদের 2026-এ ভোটের পর কিন্তু তোমাদের এক্সাম, ভোটের আগে এক্সাম। তো সেই ক্ষেত্রে তোমরা পাস আউট করার পর তোমাদের 3 মাস পর রেজাল্ট বেরোবে, তারপরে 1 সপ্তাহ বাদ তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে নিজের কেরিয়ার করতে চাও, ইঞ্জিনিয়ারিং করার পর কি 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 তোমাদের সুবিধে আছে, এরপরে তুমি কি কি মানে হায়ার স্টাডি কী করতে পারো, সম্পূর্ণ এই ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো আমি আগের ভিডিও আইটিআই ডিসকাস করেছি, ঠিক আছে, আইটিআই অ্যাডমিশন রিলেটেড, আজকে ডিপ্লোমা রিলেটেড ভর্তির ইনফরমেশান দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলে। এটা হচ্ছে দেখো, এখানে বলতে গেলে পশ্চিমবঙ্গে রাজ্যের কারিগরি বৃত্তিমূলক শিক্ষক এবং দক্ষতা উন্নয়ন সংখ্যা, যেটাকে আমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল টেকনিক্যাল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, যেখান থেকে তোমাদের সমস্ত সেমিস্টারের কোশ্চেন থেকে, সেমিস্টারের রেজাল্ট থেকে সমস্ত আপডেট কিন্তু ওইখান থেকে পাবে। পরীক্ষার রুটিন, পরীক্ষার কখন পরীক্ষা হবে, কখন তোমার কোর্স শেষ হবে, এই সমস্ত কিন্তু তোমাদের এই কারিগরি ভবনের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে ডিপ্লোমা যেটা আছে সেটা তোমরা করতে পারো। এখানে দেখো, আই হ্যাড দ্য গেন দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড আই ডোন্ট এক্সপ্লেন নয় সরি এক্সপিরিয়েন্স আই ডিড নট হ্যাভ দ্য টেকনিক্যাল এডুকেশান। আমি মনে করছি যে আমার যে অভিজ্ঞতা এখানে বলেছে, আমি যে মনে করছি টেকনিক্যাল এডুকেশান যদি না তোমরা নিতে পারো, মানে টেকনিক্যাল মানে কি, টেকনিক্যাল মানে হচ্ছে টেকনিক মানে হচ্ছে কৌশল, এডুকেশান মানে শিক্ষা, একটা শিক্ষার কৌশলের মাধ্যমে তুমি এই কোর্সটা কমপ্লিট করার পর দেন তুমি বিভিন্ন প্রাইভেট সেক্টর বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু জব পেতে পারে, যেমন রেল, তারপরে হচ্ছে আর গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার নিজের ভবিষ্যৎ গড়ে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো, এখানে তোমাকে কি করতে হবে, আর ইউ দ্য অ্যাপিয়ারিং 10 বোর্ড এক্সাম, তুমি যদি তোমার এক্সাম এখন হতে বাকি আছে, তো আর কটা মাস আছে, জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর মাস পড়ে গেছে, যা ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মার্চের মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে, ফেব্রুয়ারিতেই মেনলি হবে, ঠিক আছে, আর একটা মাস আছে হাতে। তো সেই ক্ষেত্রে একটা মাস এখন তোমাদের অ্যাপিয়ার আছে, তোমাদের পরীক্ষা হয়নি, পরীক্ষার রুটিন পাবলিশ হবে, পাবলিশ হওয়ার পর দেন তোমাদের কিন্তু ওই ফেব্রুয়ারি মাসে 12 তারিখ 13 তারিখ 14 তারিখ করেই মানে সামথিং এরকম পরীক্ষার রুটিন বেরোবে মাধ্যমিকের, ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিকের সামথিং ধরে নাও মার্চ, ঠিক আছে, মার্চের মধ্যে হবে উচ্চ মাধ্যমিকটা, ঠিক আছে। আর তারপর হচ্ছে আর দ্য অ্যাপিয়ারিং দ্য হাই সেকেন্ডারি এক্সাম 12 অফ দ্য ভোকেশনাল এক্সাম, ঠিক আছে। তো যারা এইচএসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের আছে বা আর্টস ব্যাকগ্রাউন্ড আছো, যা এবার তোমাদের মনের মধ্যে একটা চিন্তা আছে, দাদা আমরা কি আমরা উচ্চ মাধ্যমিকে আমাদের আর্টস আছে, তাহলে কি আমরা ইঞ্জিনিয়ারিংটা করতে পারবো না? আমরা কী বলে কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক করছি, তাহলে আমরা কি ইঞ্জিনিয়ারিং? ডেফিনেটলি তোমরা 3 বছরের ডিপ্লোমা করতে পারবে, কিন্তু 2 বছরে করতে পারবে না। কারা করতে পারো? যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে বা যাদের ভোকেশনাল আছে, যাদের আইটিআই আছে, তারাই একমাত্র 2 বছরের, এবং 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে পার্থক্যটা আমি বলে দিচ্ছি। 2 বছরে যারা আইটিআই করে, এই 2 বছরে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তারা ভোগলেট দিয়ে ঢোকে, আর যারা 3 বছরের করে তারা জেক্সপো দিয়ে কিন্তু তাদের 3 বছরের কোর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাটা কমপ্লিট করে, ঠিক আছে। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আছে, দাদা কি 2 বছরেরটা বেটার না 3 বছরের বেটার? তো ডেফিনেটলি তোমরা 3 বছরের যে কোর্সেস আছে, 3 বছরের যে ডিপ্লোমা কোর ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, তো সেই ক্ষেত্রে সেই প্রসিডিওরেতে আগাতে যাও, কারণ হচ্ছে 3 বছরে যারা কোর ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছরের যে ডিপ্লোমা কোর্সেস আছে সেটা করার পর কিন্তু তুমি
3 বছরের পর যে সমস্ত আইআইটি যে কলেজ আছে সেইগুলোতে কিন্তু তোমরা বসতে পারবে, সেগুলো বসবে। যারা 2 বছরে করে তারা বসতে পারবে না, কারণ হচ্ছে 2 বছরে যারা ডিপ্লোমা করে 3 বছরে করলে তুমি কিন্তু যে সমস্ত সেক্টরের জবের ভ্যাকেন্সি পড়ে সেখানে কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা হোল্ডার লেখা থাকে, 3 ইয়ার্স ডিপ্লোমা অ্যান্ড এক্সপিরিয়েন্স চাই। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু 3 বছরের ডিপ্লোমাটা করতে পারো, ঠিক আছে। You are just of the 3 or 2 years away of the become the self dependent, মানে তুমি নিজে থেকে নির্ভরতা হয়ে তুমি নিজে চয়েস করবে যে তুমি কোন ডিসিশনটা তোমার, চয়েসটা তোমার, ঠিক আছে, এবং তুমি সেই রাস্তায় যাবে যে রাস্তায় তোমার যাওয়া উচিত, ঠিক আছে। বুঝতে পারলে? এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি যেটা বলে দিয়েছে, এখানে বেসিক্যালি যেটা আছে সেটা বলে দিয়েছে, সেটা দেখো। 10-এর মাধ্যমিকের এক্সাম এখন হয়নি, দেখো হাই সেকেন্ডারি এক্সাম এখনও হয়নি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা 2026-এ ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে চাও তারা এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। দেখো এবার বেসিক ইনফরমেশান, মানে একটা বেসিক মানে সাধারণ একটা তথ্য দিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 3 ইয়ার্স প্রোগ্রাম, ঠিক আছে, 3 বছরের ডিপ্লোমা হয়, ঠিক আছে, যেটা আমি বললাম। এবং হচ্ছে এর জন্য 3 বছরের যে ডিপ্লোমা হয় সেটা হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ফর দ্য অ্যাডমিশন পলিটেকনিক ইজ টু দ্য কোয়ালিফাই দ্য 10 স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাও, তো সেই ক্ষেত্রে সে সমস্ত ছাত্রছাত্রীদের করে বলা হচ্ছে যে তোমাদের মাত্র মাধ্যমিক পাস করলে তুমি কিন্তু 3 বছরের যে ডিপ্লোমাটা হয় সেই ডিপ্লোমা কি কি কোর্স আছে, কি কি ডিপার্টমেন্ট আছে, তারপর আমরা বলবো। 3 বছরের জন্যে 3 বছরের জন্যে তোমাদের কিন্তু চাইছে ডিপ্লোমা কোর্সের জন্য 3 বছরের জন্য তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে। এবং যদি স্ট্যান্ডার্ড অফ দ্য হু হ্যাভ দ্য পাসেস দ্য এইচএস অ্যান্ড এইচএস ভোকেশনাল আইটিআই 2 ইয়ার্স কোর্সেস, মানে যদি 2 বছরের তোমরা আইটিআই করে থাকো এবং তোমাদের এইচএসে যদি এইচএস পাস করে থাকো, এইচএসে যদি ভোকেশনাল থাকে, তাহলে তুমি ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি দিয়ে কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়ে 2 বছরের ডিপ্লোমা কোর্সটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আফটার অবটেন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দ্য বিকম দ্য এলিজিবিলিটি টু দ্য ওয়ার্ক অফ জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সুপারভাইজার। তাহলে তুমি যখন ডিপ্লোমা কমপ্লিট করবে, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ, তো সেই ক্ষেত্রে তুমি রেলের যে সমস্ত জয়ী বলো সুপারভাইজার বলো সেই পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ডিপার্টমেন্টের ছবি দিয়েছে কিছু কিছু। এটা হচ্ছে সিএসটি ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ল্যাব, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মেনলি এটা হচ্ছে মেকানিক্যালের ল্যাব, ঠিক আছে। এটা ফ্লুইড মেকানিক্স ল্যাব, ঠিক আছে, এফএম ল্যাব। তারপরে হচ্ছে দেখো হু দ্য চয়েস অফ ডিপ্লোমা কোর্সেস, তুমি তোমার তোমার ডিপ্লোমা কোর্সেস তুমি কোনটা কেন চয়েস করবে, ঠিক আছে। দেখো হ্যান্ড টু লার্নিং এক্সপিরিয়েন্স, তুমি হাতে 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 নিজে হাতে শিখবে এবং তুমি সেটা নিয়ে অভিজ্ঞতা অর্জন করবে, ঠিক আছে। তোমার কিন্তু 2 বছরের একটা অভিজ্ঞতা হবে, এইখান থেকে তুমি কিছু শিখতে আসবে। যেমন ল্যাবে তুমি বিভিন্ন ধরনের মেশিন সম্পর্কে জানবে, তারপরে তুমি বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টের সম্পর্কে জানবে, তারপরে এখানে তুমি জানবে যে একটা বয়লার কীভাবে কাজ করে। যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট, যদি তুমি কোন কোন ডিপার্টমেন্ট আছে আমি বলে নিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, তারপর হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আছে, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, ফ্যাশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। তোমাদের যে চয়েস আছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল আর সিভিল, এই 3টে চয়েসে রাখবে। যখন চয়েস ফিলিং হবে তো সমস্ত বলে দিচ্ছি কী কী তোমাদের করতে হবে। তারপর হচ্ছে শর্ট ডিউরেশন কোর্সেস, তোমার এর মধ্যে শর্ট কোর্সও কিছু কিছু স্টেট কাউন্সিলিং আগামী 2024-এ কিন্তু কিছু কিছু শর্ট কোর্স ঢুকিয়েছে। তারপর হচ্ছে স্পেশালাইজেশন স্পেশাল টেকনিক্যাল স্কিল, মানে তুমি স্পেশাল সাধারণত টেকনিক্যাল স্কিল তুমি এই ডিপ্লোমা কোর্সের সাথে, যেমন ক্যাড শিখতে পারো, তারপরে হচ্ছে তোমাদের সিএনসি শিখতে পারো, ভিএনসি শিখতে পারো, ঠিক আছে।
তারপরে হচ্ছে এন্টার অফ দ্য ওয়ার্ক পিস, তারপরে রয়েছে দেখো বিল্ডিং দ্য নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ডিপ্লোমা ক্যান বি দ্য স্টেপ দ্য স্ট্রং দ্য ব্যাচেলার ডিগ্রি। তুমি যদি ডিপ্লোমাটা ভালোভাবে স্ট্রং মানে কি, ভালোভাবে তুমি স্ট্রং মানে কি শক্তভাবে তুমি ভালোভাবে যদি করতে পারো, তাহলে তুমি বিটেকটাও করতে পারবো নেক্সট মানে 3 বছরে কমপ্লিট করার পর। ফের জিলেট দিয়ে মানে জয়েন্টের পরীক্ষা দিয়ে কিন্তু তুমি জয়েন্টের পরীক্ষা বসতে হবে। সেক্ষেত্রে কী কী তোমাদের সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে। ফার্স্ট ইয়ারে যেগুলো পড়েছো সেইগুলোই কিন্তু তোমার জিলেটে থাকবে। জিলেটের পরীক্ষা ক্র্যাক করার পর তুমি 3 বছরের বিটেকটা কিন্তু কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। ল্যাটারাল এন্ট্রি অফ 2 ইয়ার্স অফ বিটেক কোর্সেস, মানে তুমি ফার্স্ট ইয়ারে আর যেতে পারবে না, তুমি সেকেন্ড ইয়ারে মানে তোমার 4 বছরের বিটেক কোর্স ইঞ্জিনিয়ারিং কোর্স হয়। তো সেই ক্ষেত্রে তুমি 2 বছরের মানে অ্যাডমিশান নিয়ে 3 বছরের বিটেক মানে ব্যাচেলার অফ টেকনোলজি বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কোর্সটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। দেখো কম্প্রেশন অফ ট্র্যাডিশনাল অফ টেকনিক্যাল এডুকেশান বলছে, ট্র্যাডিশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের মধ্যে তুলনামূলক কী, ঠিক আছে। দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। দেখো সেকেন্ড ইয়ার বিটেক অ্যাডমিশান, দেখো অটোমেটিক আফটার ফার্স্ট ইয়ার, তুমি ফার্স্ট ইয়ারে অটোমেটিক তুমি মানে সেকেন্ড ইয়ারে যারা ল্যাটারাল এন্ট্রি দিয়ে আফটার অফ কমপ্লিট জেই বা নিট জেনারেল স্টাডি হচ্ছে, যেমন দেখো দুটোর মধ্যে পার্থক্য, জেই বা নিট তুমি কিন্তু ডাক্তারি, এখানে সমস্ত কিছু ট্র্যাডিশনাল মানে হচ্ছে জেনারেল লাইনে যে সমস্ত পড়াশোনাগুলো হয়, ঠিক আছে, যেমন বিএ বিকম বিএসসি, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমাদের জেনারেল স্টাডি। যেমন এইচএসে ভোকেশনাল দিয়ে তোমরা ব্যাচেলার অফ ভোকেশনাল করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে জব অ্যাপ্রেন্টিসশিপ এখানে তোমাদের তুলনামূলক পলিটেকনিক ক্লাস 10 এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর তুমি ক্লাস 10-এর মধ্যে তুমি আফটার তুমি বিএসসি করতে পারো, বিসিএ করতে পারো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটাকে 3 ইয়ার্সের করা হয় সেটাও করতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে হোয়াট ইউ দ্য গোয়িং দ্য লার্নিং ফর দ্য ডিপ্লোমা কোর্সেস। তুমি ডিপ্লোমা কোর্সেসে যাবে, তুমি সেখানে কী শিখবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এখানে বলে দিয়েছে কী বলছে, বেসিক ইঞ্জিনিয়ারিং মডার্ন ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি। তারপর হচ্ছে টু প্রিপেয়ার অফ বিকম দ্য ফিউচার ন্যাশনাল বিল্ডার, মানে তোমার যে ভবিষ্যতে যে বাড়ির, যেমন একটা বাড়ি, এই বাড়িটা যে তৈরি করা হয়েছে, এই বাড়িটা সারা জীবন থেকে যাবে, ঠিক আছে। তুমি মরে গেলেও এই তোমার যারা আমার যে ভবিষ্যতে যারা আসবে তারাও কিন্তু এই বাড়িটা ভোগ করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যে কোর্সটা করছো, তুমি সারা জীবন সে যদি ভালোভাবে করতে পারো, তো সেক্ষেত্রে সারা জীবন তোমার কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। দেখো অপরচুনিটি অফ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো এখন ওয়েস্ট বেঙ্গলের হালত খুবই খারাপ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরির ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট পাওয়া, এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা জব করতে চাইছে তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা যেটা আছে, অভিজ্ঞতা তারা গেইন করছে, ঠিক আছে। ইউ আর দ্য নট অ্যালন, তুমি কিন্তু একা নয়, ঠিক আছে। ইনস্টিটিউট অথরিটি অফ দ্য অলওয়েজ ইউর সাইড, তোমার কিন্তু তুমি যে ডিপ্লোমা কলেজে পড়বে, তোমার টিচার এইচওডি, ঠিক আছে, সমস্ত কিছু তোমার যে অথরিটি অফ ডিপার্টমেন্ট যারা টিচার থাকবে তারা কিন্তু তোমার সাথে থাকবে, ঠিক আছে। তুমি কিন্তু একা থাকবে না, তোমার ফ্রেন্ড থাকবে, তোমার বন্ধুরা থাকবে, ঠিক আছে। মেন্টারশিপ থাকবে, দেখো মেন্টারশিপ, দেখো ফ্যাকাল্টি অফ দ্য স্মল গ্রুপ। তারপর হচ্ছে অল ইনস্টিটিউট অফ দ্য স্ট্রিক্টলি অফ দ্য র্যাগিং ফ্রি অফ দ্য আন্ডার টু দ্য ডিফারেন্ট কমিটি, কিন্তু তোমাদের কমিটির তরফ থেকে ডিপ্লোমারও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে কমিটি থাকে, ঠিক আছে। সেই কমিটি কিন্তু র্যাগিং করলে কিন্তু তোমাকে কিন্তু জেলে যেতেও হতে পারে, ঠিক আছে। র্যাগিং করলে তুমি কিন্তু জেলেও যেতে পারো, ঠিক আছে। ডিপ্লোমা কোর্সেস, দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আদার ডিপ্লোমা কোর্সেস, যেমন আদার ডিপ্লোমা কোর্সেস হচ্ছে, যেমন দেখো ডিপ্লোমা কোর্সেস হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কোর্সেস হয়, আর আরেকটা হচ্ছে ডিপ্লোমা শুধু কোর্সেস, দেখো যেমন ইআর কম্পিউটার সায়েন্স এগুলো তোমাদের দিয়েছে, দেখো সমস্ত কিছু। তারপর হচ্ছে অ্যানিমেশন গ্রাফ, ডিপ্লোমা 3D ম্যানেজমেন্ট, ডিপ্লোমা মডার্ন, ডিপ্লোমা ফায়ার সেফটি যেটা আছে 1 বছরের হয়, ঠিক আছে। প্লেসমেন্ট স্কোর, ঠিক আছে। দেখো প্লেসমেন্ট, দেখো এখানে 2021-22-এর প্লেসমেন্ট স্কোনারি দিয়েছে, দেখো পার্সেন্টেজ অফ ডিসিপ্লিন এখানে তোমাদের দিয়েছে, মেজর এখানে দেখো কোম্পানি
এই সমস্ত কোম্পানিগুলো আছে, ঠিক আছে। টাটা আছে, আইপি আছে, এলএনটি আছে, ঠিক আছে, লেজারেন লেজারেন টার্বো, ঠিক আছে, কৃষাণ, শিবম, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু আইপিপি লিখেছে, ঠিক আছে। দেখো তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ঠিক আছে, candidate having the pass of the class 10 of the board exam the for the can be of the courses of the marks of the obtained, ঠিক আছে, তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করতে হবে, পাস করলে কিন্তু তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে ভর্তি হতে গেলে তোমাকে মিনিমাম ক্যান্ডিডেট হ্যাভিং দ্য ফার্স্ট অ্যাপিয়ার অফ দ্য ক্লাস 10 অ্যান্ড 12 অফ দ্য অর দ্য it is the can be of the eligible this is the courses of the obtained পাস অফ দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য আইটিআই মাধ্যমিক ক্লাস 10 ইকুইভ্যালেন্ট আইটিআই যেটা আছে স্টিচ করেছো, আইটিআই পাস করলে তুমি কিন্তু এতে কোনো আপার লেভেল। এবার হচ্ছে এখানে তোমাদের আদার কোর্সেসের বলে দিয়েছে, ফার্মাসির কথা বলেছে, হোটেল ম্যানেজমেন্টের কথা বলেছে, ঠিক আছে, তুমি করতে পারো। ঠিক আছে, তো এই ছিল একটা আপডেট, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। এবং হচ্ছে তোমাদের কোর্সেসের ব্যাপার বলে দিলাম, কি তোমাদের করতে হবে সমস্ত ভিডিও বলে দিলাম। এবার হচ্ছে তুমি বলতে পারো যে দাদা এই কোর্সটা করার পর কি আমার রেলের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সবাই তো তোমরা ট্রেনের ড্রাইভার হওয়ার স্বপ্ন সবাই থাকে, তো সেই ক্ষেত্রে তারা কি হতে পারবে? হ্যাঁ, ডেফিনেটলি তোমরা 3 বছরের করার পর যদি বিটেক করো, হায়ার স্টাডি করো, তারপরেও করতে পারবে। আর তুমি রেলের এএলপির যে 2029 সালে আমাদের কী বলে কেন্দ্রর ভোট আছে, তো সেই ক্ষেত্রে তখন কিন্তু ভ্যাকেন্সি বেরোবে, ঠিক আছে। তো আশা করছি 2029 সালে ডেফিনেটলি এএলপির ভ্যাকেন্সি সরকার বের করবেই করবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো বাইরে অবশ্যই সকলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।